বাবু বাবু আমি গেছি বাজার থেকে বেশ টাটকা কলমি শাক এনেছি বাবু। মুসুর ডালের বড়া দিয়ে সরাসরি করলে তার লাগবে না, জলে ভরে যাচ্ছে তো আমার জিভটা। সেসব হবে ক্ষণ, কিন্তু বন্ধু তোকে এক্ষুনি যে একবার পাশের গ্রামে যেতে হবে। যে পাশের গ্রামে এখন? কিন্তু বাবু বাইরে তো এত রোদ্দুর, বাজার থেকে ফিরতেই তো খুলি গরম হয়ে গেল গো বাবু। আর কি করা যাবে, কাজ থাকলে যেতে তো হবেই। যা 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 বাবা, এইটুকুনি তো রাস্তা। এই নে, এই ফর্দ মতো জিনিসপত্র নিয়ে আয়। গ্রামে ঢুকেই ওই যে বড় দোকানটা আছে না, ওখান থেকে নিবি, বুঝলি? এই তো বাবু বুঝেছি, দেন। যা 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 বুদ্ধু, তার বেরিয়ে পড়। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরিস। আর শোন, আজও আবার কোনো ঝামেলা পাকাস না, বুঝলি? ওইসব নিয়ে আপনারে কোনো চিন্তা করতে হবে না বাবু, আমি প্রতিজ্ঞা করতেছি ঝামেলা আমি পাকাতে দিবনি। এখন আসি তাইলে বাবু। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। বাবারে বাবা, কি গরম পড়িছে গো। বাবা, এই রাস্তায় কত জাম পড়ে আছে গো, পেকে তো একদম টুস টুস করতেছে। বাবা, এত জাম, আমি খাবো। পাশের গ্রামে যাওয়ার রাস্তায় এমন ধারা যে একটা জাম গাছ আছে, সেটা তো জানতাম না। না, এমন পাকা পাকা জাম ছাড়ি কি আর যাওয়া যায় না কি? আমার এরকম রোগা রোগা দেখলে কি হবে, আমার গায়ে শক্তি কম নাকি? প্রতি রোববার মা আমার নাক টিপে কালমে পাতা খাওয়াতি না? হ্যাঁ, আমার জোর আছে গো। মাথায় পড়ে গেল। মিষ্টি, চিনি পানা মিষ্টি গো, চিনি পানা মিষ্টি। কি লাগলো? আচ্ছা চাঁদু, আমার গায়ে ওই জামের দানা ছুঁড়ে মারা। হ্যাঁ দাঁড়া, এই যে ভাই, এই যে। আমাকে ডাকতেছিলেন কাকু? হ্যাঁ, তুমি ছাড়া কি আছে এখানে? এখানে ওই না তো, এখানে তো আর কেউ নেই, তাইলে আমারই ডাকতেছেন মনে হয়, তাই না কাকু? কি বলবেন বলেন কাকু, বলেন বলেন। আমার গায়ে তুমি এই জামের দানাটা ফেললে কেন? আমি না না কাকু, আপনার মনে হয় কোথাও একটা ছোট্ট করে টুকুস করে ভুল হচ্ছে কাকু। আমি তো আপনার গায়ে দানা ফেলিনি, আমি তো আকাশে বাতাসে ফেলছি কাকু। সে তুমি যেখানেই ফেলো, দানাটা আমার গায়ে এসে পড়লো নাকি? হ্যাঁ বাবা, তাহলে তো আপনার গায়ে জাম গাছ গছাবে কাকু। ভালো করে বাড়িতে সাবান দিয়ে ধুয়ে নেবেন, গায়ে মাটি ময়লা থাকলে জাম গাছ গছাবি না। হ্যাঁ, জাম গাছ গজাবে কেন? মা, এটাও জানেন না? মাটিতে দানা পল্লী গাছ হয়, আপনার গায়ে দানা পল্লী গাছ হবে না কেন? কত বুদ্ধি দেখেছেন আমার। আচ্ছা বোকা দেখছি, এর সঙ্গে কথা বলাই বেকার, কি অন্যভাবে কাজে লাগানো যেতে পারে। ওরে বাবারে, ভেঙে কি যন্ত্রণা হচ্ছে রে। কি হলো কাকু? কি হলো কি হলো? ভেঙে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে। তোমার ছড়াই জামের দানা লেগে আমার হাতটাই না ভেঙে গেল। দানা লেগে হাত ভেঙে গেল? এরকম কথা তো কোনোদিনও শুনিনি না। পৃথিবীতে কত কিছু হয়, সব কথা কি তুমি শুনেছো নাকি? হ্যাঁ, তোমার জন্য আমার হাত ভেঙে গেল, এবার আমি কি করবো? ডাক্তার দেখাতে হবে। দাও, টাকা দাও। টাকা? এই টাকা তো আমার কাছে নেই। টাকা নেই? তাহলে আমার সাথে আমার বাড়ি চলো, আমার হাত ভেঙে গেছে, আমি বাড়ির কাজ করবো কি করে? তুমি টাকা দিতে পারবে না যখন, আমার বাড়ির কাজ করে দে, সেটা পুষিয়ে দাও। কাকু, আমার বাবু যে আমার একটা কাজে পাঠিয়েছেন গো কাকু, আমার যেতেই হবে, আমার ছাড়ি দাও। আমার দাঁড়া লেগে তোমার হাত ভেঙে যাবে, আমি বুঝতে পারিনি গো। ওসব তো আমি শুনবো না চাঁদু, চলো, নাহলে আমি এক্ষুনি কিন্তু পুলিশের কাছে যাবো। পুলিশ? না কাকু, পুলিশই দেবেন না গো, আপনার দুটি পায়ে পড়ি কাকু, আমার পুলিশই দেবেন নি কাকু। চলো চলো তাহলে। আমার ছোট্ট মনে খুশি করে একটা প্রশ্ন জাগতেছে, বলবো কাকু? বলে ফেলো। আপনার বাড়িতে আমার কদিন থাকতে হবে গো কাকু? এই যতদিন আমার হাতটা না ঠিক হচ্ছে।
সামনে একবার তারপর দেখাচ্ছি। এই যে কি নাম জানো তোমার? কাকু আমার নাম বুদ্ধুরাম, তবে আপনি আমার বুদ্ধু বলে ডাকতে পারেন, আমি কিছু মনে করবো নি। বাবা আমার ভালো শিক্ষা দিয়েছে কিনা। ঠিক আছে বুদ্ধু, এই হলো আমার বাড়ি। ওই দিকটায় রান্নাঘর, যাও কিছু রান্না বান্না করে নিয়ে আসো তো, যাও। ঠিক আছে কাকু, এক্ষুনি করে নিয়ে আসতেছি। বুদ্ধু এক গ্লাস জল দাও তো। বুদ্ধু আমি খুব ক্লান্ত, এবার আমার গা হাত পা টিপে দাও তো। ঠিক আছে কাকু। বুদ্ধু রান্নাঘরটা বড্ড নোংরা হয়ে গেছে, আর তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো তো দেখি। হ্যাঁ কি ব্যাপার? বুদ্ধু ফিরতে এত দেরি করছে কেন? না 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 না, এত দেরি হওয়ার তো কথা নয়। নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। না, আমাকেই দেখতে হবে মনে হচ্ছে। যাই যাই, বুদ্ধুর একটা ছবি বরং নিয়ে যাই। বুদ্ধু আমি একটু বেরোলাম, হ্যাঁ এই একটু পরেই চলে আসবো। এসে যেন দেখি এই ঘরটা একেবারে চকচক করছে। বাবারি বাবারি বাবা, কত কাজ করেছে কাকু, এবারে পটল তুলবো মনে হচ্ছে গো। বুদ্ধু বুদ্ধু বুদ্ধু, আই বুদ্ধু, বাপ আমার আছিস নাকি বাপ? অবুদ্ধু, বাবুর গলা মনে হচ্ছে। এ কি বাবু, আপনি এই বাড়ি সেনলেন কি করিয়ে বাবু? এই যে সামনের দোকানে তোর ছবি দেখে জিজ্ঞেস করতেই ওরা দেখিয়ে দিল, কিন্তু তুই এখানে কি করছিস? কি আর বলবো আপনার দুঃখের কথা বাবু, শুনুন তবে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে যেমন যেমন শিখিয়ে দিচ্ছি তুই ঠিক তেমন তেমনই করবি। বুদ্ধু, বুদ্ধু। এই তো কাকু, বলেন জল খাবেন? জল? হ্যাঁ জল নিয়ে আয় এক গ্লাস। দাঁড়ান দাঁড়ান, আপনার জলে কি যেন পড়িয়ে আছে? কই কিছু না তো। না কাকু, কি যে একটা পড়িয়ে আছে, আমার দেন গ্লাসটা। এরকম ফসকা পড়ে গেল রে। জলের গায়ে ফসকা? আর কি চা, জলের গায়ে আবার ফসকা পড়ে রে? কেন দাদা, জামের দানা লেগে যদি আপনার হাত ভেঙে যেতে পারে, তাহলে জলের গায়ে ফসকা পড়তে পারে না কেন? আপনি কে, এখানে কি করছেন? আমি? আরে বুদ্ধু তো আমার বাড়িতেই কাজ করে, তাই আমি বুদ্ধুকেই নিতে এসেছি। বুদ্ধুকে? না মানে বুদ্ধুকে তো ওসব মানে ফানে আমাকে বোঝাতে আসবেন না। বুদ্ধুকে বোকাবে খুব খাটাচ্ছিলেন না? আপনাকে পুলিশে দিচ্ছি না, আপনার ভাগ্য ভালো। বুদ্ধু, বুদ্ধু রে, চলে আয় চলে আয়। আপনি আমার আজ বাঁচালেন বাবু, আপনার এই উপকার আমি জীবনে ভুলবো নি গো। ঠিক আছে ঠিক আছে। আরে বুদ্ধু, তুই কি আর জীবনেও চালাক হবি না রে? বেশি চালাক হওয়া ভালো নয় তো বাবু, আমি বুদ্ধুরা আমি বেশ আছি। চলেন বাবু, আপনার জন্য রুটি বানাতে হবে না? চলেন চলেন।